ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের পর ওয়াশিংটনের প্রত্যাশা ছিল দ্রুতই কৌশলগত পরিবর্তনের, কিন্তু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখনও যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশার কোনো প্রকাশ্য প্রতিফলন দেখাননি। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলা যেন ইরান, চীন ও রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং দেশটি থেকে তাদের কূটনীতিক ও উপদেষ্টাদের বহিষ্কার করে। তবে রদ্রিগেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই তিন দেশের প্রতিনিধিদের উপস্থিতি সেই আশায় বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। চলতি মাসের ৩ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। এরপর থেকে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সক্রিয় হয়ে ওঠে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ কারাকাস সফর করেন এবং রদ্রিগেজের সাথে বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা গোলার্ধে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র, যার গুরুত্বপূর্ণ অংশ ভেনেজুয়েলা। বিশেষ করে ওপেক সদস্য দেশটির বিশাল তেল ভান্ডার নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ বরাবরের মতোই প্রবল। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার নেতৃত্বের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র এবং সহযোগিতা আদায়ের ব্যাপারেও তারা আশাবাদী। সব মিলিয়ে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কৌশলগত বলয়ে ফিরবে নাকি পুরনো মিত্রদের সাথেই থাকবে, সে সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক পথ। চৈতি সরওয়ার, ৭১।